দেখুন বন্ধুরা, ছাদ বাগানের একটি আনার গাছে কী পরিমাণ আনার ধরেছে, তাই আপনাদেরও বলবো 500 টাকা বা 700 টাকা কেজিতে 1 কেজি আনার না ক্রয় করে সেই টাকা দিয়ে অন্তত একবার হলেও দুই একটি হলেও আনারের গাছ ক্রয় করে আপনার ছাদ বাগানে, বাড়ির আঙিনায় বা ফাঁকা জায়গাতে একটি আনারের চারা রোপণ করে সেই গাছটিতে যথাযথ যত্ন বা পরিচর্যা করলে আশা করা যায় সেই গাছ থেকে আপনাদের পারিবারিক চাহিদা অনায়াসেই মিটে যাবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, কাছে ও দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন। গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ডিয়ার ভিউয়ার্স, ছাদ বাগানের যে গাছটি থেকে আমি আনার হারভেস্ট করছি, এটি এমন কোনো পুরনো ছাদ বাগানই নেই যা ছাদ বাগানে নেই। আর এই জাতটির নাম হচ্ছে সুপার ভাগোয়া আনার। আমরা যারা আনার চাষ করার ক্ষেত্রে নতুন, আমরা অনেকেই কনফিউশনে পড়ে যাই যে ছাদ বাগানে বা মাঠ বাগানে আনার চাষের জন্য কোন জাতটি একেবারে পারফেক্ট, বীজগুলো হবে অত্যন্ত সফট এবং খেতে হবে অত্যন্ত সুস্বাদু ও মিষ্টি। আর এই জন্য আপনাদের সামনে আজকে সুপার ভাগোয়া আনারের একটি রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্ক্রিপ্ট বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, পরবর্তীতে গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ, আমি আমার ছাদ বাগানে সুপার ভাগোয়া আনার দ্বারাই আনারের যাত্রা শুরু করেছিলাম। এটি আমার প্রথম বছরের ফলন। তো বন্ধুরা, এই আনারের গাছ থেকে আমি 2টি আনার হারভেস্ট করে নিলাম এবং এখান থেকে আপনাদের একটি ফল কেটে দেখানোর চেষ্টা করব। এর ভিতরের রং কেমন আসে, এর বীজগুলো শক্ত নাকি নরম, এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এবার এই সুপার ভাগোয়া আনার একটি আনার আমরা কেটে দেখব যে এর ভিতরের কালার কেমন, এর বীজগুলো আসলে শক্ত নাকি নরম। তো নিজ বাগানের, বিশেষ করে ছাদ বাগানের আনার গাছ থেকে আনার নিজ হাতে হারভেস্ট করার তৃপ্তি বা মজাটাই অন্যরকম। এর ফলের সাইজ 250 থেকে 300 গ্রাম হয়ে থাকে। উপরের অংশটি এভাবে কেটে নিতে হয়। আমার এই 1 বছরের গাছে এত পরিমাণ ফলন এসেছে, আলহামদুলিল্লাহ। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার এই খোসার সাইড বরাবর তার থেকে 5টি অংশ এভাবে কেটে নিতে হবে। এবার 2 হাত দ্বারা এভাবে চাপা দিলেই দেখুন ভিতরে কালার, মাশাআল্লাহ। বর্ষাকালে এত সুন্দর কালার এসেছে, এটা ভাবাই যায় না। তো আপনাদের সাজেস্ট করব, আপনারা যদি ছাদ বাগানে কোনো আনার গাছ দ্বারা আনারের যাত্রা শুরু করতে চান, তাহলে এই সুপার ভাগোয়া আনার দ্বারা আপনারা চাষাবাদ শুরু করতে পারেন। প্রচুর মিষ্টি খেতে, একেবারে রসে টইটম্বুর। দেখুন বীজ একেবারেই নরম, 2 আঙ্গুলের দাবাতেই দেখুন বীজটি কিভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তো আপনারা যদি আপনার ছাদ বাগানে এই জাতটি রোপণ করেন এবং যথাযথভাবে আনার গাছের যত্ন বা পরিচর্যা করেন, আপনাকে এই সুপার ভাগোয়া আনার কখনোই নিরাশ করবে না। আনার গাছের কিভাবে যত্ন বা পরিচর্যা করতে হয় এ নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমার চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে। আপনারা যারা ভিডিওটি এখনো দেখেননি, সময় করে ভিডিওটি দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি
ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক ও আপনার সোশ্যাল পেজে শেয়ার করে দেবেন, যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে ছাদ কৃষি বিষয়ক এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।